Okay, so this is right now we are starting to discuss GRE words. So, okay, so here is our first word, Boris. তো তুমি নিজে চিন্তা করতে পারো এখন যে আসলে তুমি এই ওয়ার্ডটা জানো কিনা বা এই ব্যাপারে তোমার আইডিয়া আছে কিনা। নিজের প্রতি নিজে একটা ইয়ে করবা, কি যেন বলে, থিঙ্কিং করো। নিজেকে তো ঠকানোর কিছু নাই, তুমি জানলে জানো, না জানলে নাই। সো বরিশ মানে হচ্ছে বেসিক্যালি তোমার রাফ অ্যান্ড ব্যাড ম্যানার, বাজে ব্যবহার আর কি। মানে কারো ব্যবহার বেসিক্যালি যদি অ্যাগ্রেসিভ হয়, বেসিক্যালি অ্যাগ্রেসিভ মানে তোমার ভদ্রতা নম্রতা এগুলো কম থাকে, হ্যাঁ, রাফ অ্যান্ড টাফ। তো এই ব্যবহারটাকে বেসিক্যালি বরিশ বলে। যেমন এখানে একটা সেন্টেন্স আছে যে আই ফাউন্ড হিম রেদার বরিশ অ্যান্ড অ্যাগ্রেসিভ, আমি আসলে তাকে বরিশ এবং অ্যাগ্রেসিভ হিসেবে পাইছি, এরকম বলছে। তো যাই হোক, মূলত হচ্ছে রাফ অ্যান্ড ব্যাড ম্যানার, বাজে ব্যবহার আর কি যারা করে, সেই ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা এখানে বরিশ বলতেছি। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে ব্রুক। সো ব্রুক মানে কি একটু চিন্তা করতে পারো যদি তুমি কোনো আইডিয়া থাকে, না থাকলে আমরা পরবর্তীতে আমরা দেখতেছি যে ব্রুক মানে হচ্ছে বেসিক্যালি টু টলারেট, টু এন্ডিওর, টু কাউন্টেনেন্স, বেসিক্যালি সহ্য করা, হ্যাঁ, বা সহন ক্ষমতা যেটা সেটা আর কি, সেটাকে বেসিক্যালি ব্রুক বলা হয় এখানে। তো এখানে তোমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ যে আই ক্যান ব্রুক ইউর ব্যাড ম্যানার এনি লঙ্গার, আমি তোমার আসলে ব্যাড ম্যানারটা টলারেট করতে পারতেছি না, এটা বলতেছে আর কি। সো তোমরা এই প্রসঙ্গে আমাকে একটা প্রশ্ন, মানে তোমাদের মনে হতে পারে যে আসলে বেসিক্যালি আমি যে ওয়ার্ড গুলো শুরু করছি, তো এখানে প্রথমে বি দিয়ে কেন, এ দিয়ে না কেন। আমি আসলে র্যান্ডমলি 30টা করে ওয়ার্ড সিলেক্ট করা শুরু করছি, কারণ আমি একটা জিনিস খেয়াল করছি, আমি যখন পড়া শুরু করছিলাম সিকুয়েন্সিয়ালি পড়লে প্রথম থেকে মানে এ গুলোই বেশি পড়া হয়, শেষের দিকের গুলো কম পড়া হয়, এই জন্য মিক্স করে করে আমরা পড়বো আর কি ইনশাল্লাহ। ওকে, আমাদের থার্ড ওয়ার্ড হচ্ছে তোমার সার্কামস্পেক্ট। সো সার্কামস্পেক্ট মানে আসলে না কি তোমরা চিন্তা করতে পারো, যদি জানো টিক দাও, না জানলে নাই। তো সার্কামস্পেক্ট মানে হচ্ছে বেসিক্যালি তোমার সতর্কতা আর কি, কেয়ারফুল নট টু টেক রিস্ক, যে আসলে কাজ করার আগে ভেবে চিন্তে কাজ করে, এই ব্যাপারটাকে আমরা বলতে হচ্ছে সার্কামস্পেক্ট আর কি। তো সেন্টেন্স গুলো আমি আসলে সব প্রতিবার পড়তেছি না। এর পরবর্তী আমাদের যে শব্দ সেটা হচ্ছে কমিটি। সো এটা আসলে সিও ডাবল এম ডাবল আই, সরি ডাবল এম আই ডাবল টি ডাবল ই, এটা না, ওই কমিটি না, নর্মাল কমিটি। এটা সিও এম আই টি ওয়াই, এটা আলাদা কমিটি। সো এটার মানে হচ্ছে বেসিক্যালি an association of nation for their mutual benefit, মানে ভিন্ন ভিন্ন দুইটা ন্যাশন যদি আসলে কোনো একটা উদ্দেশ্য নিয়ে একত্রিত হয় এবং যাতে করে তাদের মানে পারস্পরিক যে সম্পর্ক, দুই দিক থেকে দুইজন লাভবান হয়, এই যে ব্যাপারটা, এইটাকে এখানে বলা হচ্ছে আসলে কমিটি। এরপরে পরবর্তী আমাদের ওয়ার্ড হচ্ছে কমেনসুরেট। সো কমেনসুরেট, এটার মানে চিন্তা করতে পারো একটু। তো আমি এটা বারবার বলছি কারণ তুমি একটা জিনিস যদি চিন্তা করো, তুমি জানো অথবা না জানো, তো সেটা যে নিয়ে যখন তুমি চিন্তা করবা, পরবর্তীতে যখন সেটার এক্সাক্ট মিনিংটা জানবা, যদি তোমার চিন্তার সাথে মিলে যায় তাহলে তোমার আসলে এটা ভালো লাগবে। যদি তোমার চিন্তার সাথে না মিলে তাহলে আসলে নতুন ভাবে শিখবা। সো ট্রাই ইট। সো কমেন্সুরেট মানে হচ্ছে বেসিক্যালি কোরেসপন্ডিং ইন সাইজ অর ডিগ্রি ইন প্রপোর্শন, মানে সহজভাবে যদি আমরা বলতে চাই তাহলে প্রপোর্শন বোঝায় আর কি। প্রপোর্শন তো আমরা সবাই বুঝি, এই যে এখানে যে তোমার গ্রাফ যেটা আঁকা আছে, এটা তো একদম সহজ কথা। এখানে এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালু যত, ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালু তত, তাই না? তাহলে এটা একটা স্ট্রেট লাইন, প্রপোর্শনাল স্ট্রেট লাইন, এটা বোঝাচ্ছে। সো কমেন্সুরেট বেসিক্যালি হচ্ছে প্রপোর্শন। এরপরে তোমার আমাদের পরবর্তী যে
ওয়ার্ড সেটা হচ্ছে কোর্ডিয়াল। আই হোপ এটা সবাই জানো। কোর্ডিয়াল তো আসলে খুব মানে কমন একটা ওয়ার্ড। সো এখানে জিআরই মিনিংটাও নর্মাল যে মিনিং সেটাই। সো এই স্পেশালিটি কিছু নাই। সো কোর্ডিয়াল মানে হচ্ছে ফ্রেন্ডলি। হুম। সো ফ্রেন্ডলি, বাট এখানে একটা ইয়ে হচ্ছে যে স্পেশালিটি হচ্ছে যে এটা মানে ফ্রেন্ডলি বলতে ওই আমাদের বন্ধুত্বদের মধ্যে যে ফ্রেন্ডলি ব্যাপারটা ওইটা না, এটা আসলে অফিসিয়াল একটা ফ্রেন্ডলি ব্যাপার। যেমন মনে করো যে তুমি একটা অফিসে গেছো কোন একটা কাজ করতে, কোন একটা ফাইল মনে করো যে নিয়ে কাজ করতেছে, সেখানে সেই অফিসের যে আহ, কর্মকর্তা কর্মচারী যে ছিল সে তোমার সাথে খুব কোর্ডিয়াল ব্যবহার করছে, অর্থাৎ যেমন যথাসময় কাজ করা তেমন করে দিচ্ছে, এরকম ফ্রেন্ডলি আর কি। হ্যাঁ, এটা মানে আবার যে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ঘুরতে যাওয়া এরকম ফ্রেন্ডলি বলতে আসলে কিন্তু কোর্ডিয়াল বোঝা না। তো তুমি এটা বলতে পারো যে এটা হচ্ছে আসলে ফর্মাল টাইপ ফ্রেন্ডলি যে ব্যাপারটা আর কি। হ্যাঁ, অফিসিয়াল যে ব্যাপারটা সেটা আর কি কোর্ডিয়াল। এর পরবর্তী আমাদের যে ওয়ার্ড সেটা হচ্ছে ডেলিটোরিয়াস। সো ডেলিটেরিয়াস, এটার মানে তুমি চিন্তা করতে পারো মনে মনে। সো এটা মানে হচ্ছে বেসিক্যালি কজিং হার্ম অর ড্যামেজ, অর্থাৎ মানে কোনো কিছু যদি তোমার ক্ষতিকর হয় বা ক্ষতি করার সম্ভাবনা থাকে, তাহলে সেই ব্যাপারটাকে আসলে ডেলিটোরিয়াস বলতেছে এখানে আর কি, যেটা দিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে বা কাজটা ক্ষতি করে এরকম কিছু। এর পরবর্তীতে যে ওয়ার্ড সেটা হচ্ছে ডিকোটমি। সো ডিকোটমি এটা মানে একটা তোমার বেশ মজাদার ওয়ার্ড, ইন্টারেস্টিং ওয়ার্ড। তো কিছু কিছু ওয়ার্ড যেগুলা তোমাদের আসলে ভালো লাগবে, হ্যাঁ, সেগুলো তোমরা চেষ্টা করবা যে তোমার ডেইলি লাইফে ইউজ করার জন্য চেষ্টা করা উচিত বা চেষ্টা করবা। সো ডিকোটমি মানে হচ্ছে বেসিক্যালি তোমার মানে এখানে বলছে যে এ ডিফারেন্স বিটুইন টু কমপ্লিটলি অপোজিট আইডিয়াস অর থিং, মানে একই সাথে মনে করো যে তোমার কোন একটা কাজ করতেও ইচ্ছা করতেছে আবার করতেও ইচ্ছা করতেছে না, সেই যে ব্যাপারটা, সেই মনের যে অবস্থা, সেই হচ্ছে তোমার মানে কি বল ইলিউশন ডাইলিউশন, উভয় সংকট অবস্থা, সেটাকে তুমি এখানে বলতেছো হচ্ছে ডিকোটমি। ফর এক্সাম্পল আমরা মনে করি এরকম বলতে পারি যে তোমার হচ্ছে যে তুমি ডায়েট করতেছো, আবার তুমি হচ্ছে মানে প্রচন্ড ফুডি, খাইতে পছন্দ করো। তাহলে এখন তুমি কি করবা না করবা, মনে করো যে তোমার ডায়েট করতেছো, কঠোর ডায়েট এখন, সামনে খুব মানে মজাদার খাবার সবার পরিবেশন করা আছে, সেই অবস্থায় তোমার যে ফিলিংস যে খাবো অথবা খাবো না, হ্যাঁ, সেটাকে তুমি ডিকোটমি বলতেছো আর কি। এরপরে পরবর্তী যে আমাদের ওয়ার্ড সেটা হচ্ছে এডিফাই। সো এডিফাই অর ইডিফাই, সেটার মানে হচ্ছে তোমার ইনস্ট্রাক্ট অর ইমপ্রুভ সামওয়ান মোরালি অর ইন্টেলেকচুয়ালি, অর্থাৎ মনে করো যে যে কাজের মাধ্যমে মানে কেউ আসলে মানসিকভাবে অথবা বুদ্ধির দিক দিয়ে বুদ্ধির ভিত্তিক ভাবে যদি তার ইমপ্রুভ হয়, যে ব্যাপারটা মানে অনেকটা এডিটিং এর সাথে এটা কম্পারিজন। মানে তোমরা এডিটিং চিন্তা করতে পারো যখন এডিফাই করবা। তো আসলে এডিটিং কেন করে একটা সংবাদপত্রে বা কোনো কিছু, যাতে আসলে সেখান থেকে ভুলগুলো মানে শুধরে দেওয়া যায় আর কি, সেই ব্যাপারটা আলোচনা করার জন্যই তো, মানে সেই ব্যাপারটা কারেকশন করার জন্যই তো এডিটিং করে। সো এডিফাই মিনিংসটাও মোটামুটি ওইটার কাছাকাছি আর কি, যে কোনো কিছু ইমপ্রুভ করার চেষ্টা করা। পরবর্তী আমাদের ওয়ার্ড হচ্ছে ইলিসিট। সো এগেইন আমি যথারীতি যেমন বলছি যে তোমরা চিন্তা করার চেষ্টা করবা মনে মনে যে এটার মানে কি হতে পারে। সো ইলিসিট মানে হচ্ছে বেসিক্যালি টু অবটেইন সামথিং, স্পেশালি ইনফরমেশন অর রিয়াকশন। সো কোনো কিছু আসলে তোমার ইনফরমেশন আর রিয়াকশন আকারে পাওয়ার যে ব্যাপারটা, যেমন মনে করো আমি তোমাকে বললাম যে তোমার নাম কি, সো তুমি আমাদের তোমার নাম বললা বা অন্য কোনো ইনফরমেশন তোমার ব্যাপারে। সো এই যে তোমার থেকে যে ইনফরমেশনটা আমি পাইলাম, গ্যাদার করলাম, এই ব্যাপারটা হচ্ছে ইলিসিটিং আর কি, ঠিক আছে। সো মানে কোনো কিছু জায়গা থেকে ইনফরমেশন এর আকারে রেসপন্স পাওয়ার যে ব্যাপারটা, সেটাই হচ্ছে তোমার ইলিসিট। পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে এরুডাইট।
So this is one of the most important word in GRE. আমি এখন পর্যন্ত যতগুলো আমার এক্সপিরিয়েন্স সেখান থেকে আমি বলছি দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে তোমার এই এটা অনেক বেশি ব্যবহৃত হয় অনেক জায়গায়। সো এরুডাইট মানে তোমরা চিন্তা করতে পারো এরুডাইট মানে কি আগে। সো এরুডাইট মানে হচ্ছে গ্রেট নলেজ যার আছে আর কি, হ্যাভিং অর শোয়িং গ্রেট নলেজ অর লার্নিং, যার আর কি কোনো একটা ব্যাপারে মানে প্রফাউন্ড নলেজ আছে, সে ওই ব্যাপারে গভীরে জানে, অনেক গভীর পর্যন্ত জানে, একজন জ্ঞানী ব্যক্তি আর কি সহজ কথা। সো তাকে আমরা বলতেছি হচ্ছে এরুডাইট পারসন। এরপর আমাদের পরবর্তী যে ওয়ার্ড সেটা হচ্ছে ফেকুন্ড। সো এটা আমাদের আরেকটা মনে করো যে বহুল প্রচলিত একটা ওয়ার্ড ইন জিআরই। সো ফেকুন্ড শব্দটার মানে হচ্ছে producing or creating a lot of new things, ideas, etc. or highly fertile, মানে বেসিক্যালি উর্বর, যার আর কি উর্বরা শক্তি অনেক বেশি, সেটা যে জিনিস হোক, গাছ হোক বা অন্য কিছু হোক। হ্যাঁ, সো এই ব্যাপারটাকে তুমি ফেকুন বলতে পারো। যেমন আমরা তো সব সময় একটা সেন্টেন্স বলে থাকি যে তোমার স্মল অ্যানিমেলস আর মোর ফেকুন দেন লার্জ অ্যানিমেল, মানে সাইজে যাদের ছোট আর কি তারা আর কি বড় অ্যানিমেল গুলোর চাইতে আর কি বেশি ফেকুন, বেশি উর্বর, অর্থাৎ অনেক দ্রুত বাচ্চা প্রসব করে এরকম আর কি। তোমরা চিন্তা করে দেখবা যে একটা হাতির বাচ্চা হতে নাকি তোমার 6 বছর সময় লাগে, অথচ দেখা গেলো যে একটা মুরগির বাচ্চা 1 মাসেই হয়ে যায়, বা এরকম আরো অন্য কিছু। হ্যাঁ, এরকম র্যাবিট, হ্যাঁ খরগোশ 28 দিনে বাচ্চা হয়, এরকম আর কি। সো এই ফেকুন শব্দটার অর্থ বেসিক্যালি উর্বরতা আর কি। এর পরবর্তী আমাদের যে ওয়ার্ড সেটা হচ্ছে ফিবল। সো আমি মনে করি যে ফিবল আরেকটা ওয়ার্ড যেটা আর কি তোমরা মানে অনেকে কাছাকাছি চিন্তা করতে পারো, এটা খুব বেশি ডিফিকাল্ট ওয়ার্ড না। সো ফিবল এর অর্থ হচ্ছে ল্যাকিং ফিজিক্যাল স্ট্রেংথ, স্পেশালি অ্যাজ এ রেজাল্ট অফ এজ অর ইলনেস। বয়স বা তোমার বার্ধক্যের কারণে বা অসুস্থতার কারণে তুমি যদি আসলে শরীরে শক্তির অভাব অনুভব করো, যে ব্যাপারটা সেটাকে তুমি ফিবল বলছো, মানে দুর্বল, সহজ কথা, সঠিক সহজ বাংলা হচ্ছে দুর্বলতা বা দুর্বল অবস্থা যেটা, সেটাকে তুমি বলতেছো হচ্ছে ফিবল। এরপরে আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে ফেলিসিটিয়াস বা ফেলিসিটোয়াস, যাই হোক প্রোনাউন্সিয়েশন যেরকমই। এটার মানে হচ্ছে তোমার ওয়েল চুজেন অর সুইটেড টু দ্য সার্কামস্টেন্স, মানে কোন একটা পরিস্থিতিতে না আমরা যদি কেউ যদি আসলে তোমার বেস্ট জিনিসটা চুজ করতে পারে, বা বেস্ট জিনিসটা চুজ করার যে ব্যাপার বা ঘটনা অথবা ক্ষমতা, সেই ব্যাপারটাকে আমরা বলছি ফেলিসিটিয়াস। যেমন মনে করো যে এখানে একটা ছবি দিয়েছে যে তোমার এগুলো সবই আমরা দেখতেছি যে কার্ডের টিক্কা যেটা বলে, যেটা মানে মোস্ট ইম্পর্টেন্ট। সো এটা হয়তো এই মুহূর্তে তার প্রয়োজন এরকম বোঝানোর জন্য দেওয়া হয়েছে। হোয়াট এভার, মূল কথা হলো যে সঠিক সময়ে সঠিক জিনিস চুজ করার যে ক্ষমতা, সেটাকে আমরা বলছি তোমার ফেলিসিটি ওয়াস। পরবর্তীতে যে ওয়ার্ড সেটা হচ্ছে ফরবিয়ার। সো ফরবিয়ার শব্দের অর্থ হচ্ছে পোলাইটলি অর পেশেন্টলি রিস্ট্রেইন অ্যান ইম্পালস টু ডু সামথিং রং বেসিক্যালি অর রিফ্রেন, কোনো কিছু থেকে মানে বিরত থাকা, সেটা বেসিক্যালি নেগেটিভ এর দিকে, মানে নেগেটিভ কোনো কিছু কাজ না করা, সেটা থেকে বিরত থাকা, দূরে থাকার যে প্রবণতা, যে ঘটনা, সেটাকে আমরা বলতেছি বেসিক্যালি হচ্ছে ফরবিয়ার। এরপরে আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে হ্যাফেজার্ড। সো আমি আবারও মনে করি যে এটা আরেকটা ওয়ার্ড যেটা অনেকেই জানো তোমরা, হ্যাফেজার্ড। সো হ্যাফেজার্ড মানে হচ্ছে তোমার নট হ্যাভিং অবভিয়াস অর্ডার অর্গানাইজেশন অফ প্ল্যান, অর্থাৎ কোনো কিছু মানে ছড়ানো ছিটানো অবস্থায় থাকা, বিশৃঙ্খল অবস্থায় থাকা, যে ব্যাপারটা সেটাকে আমরা বলছি হ্যাফেজার্ড আর কি, ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন এরকম আর কি। ঠিক আছে, আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে হজপজ। সো এটাও আর একটা মোস্ট কমন ওয়ার্ড আমি মনে করি। সো হজপজ মানে আমরা বাংলাতে বলি আসলে তোমার জগা খিচুড়ি,
বেসিক্যালি কনফিউজড মিক্সচার, হচপচ মানে বেসিক্যালি মানে কোনো প্যাটার্ন ছাড়া কোনো কিছু মিক্স করা আর কি, ঠিক আছে। মানে খিচুড়ি রান্নারও তো একটা ব্যাপার থাকে, যেটাকে আমরা সুন্দর খিচুড়ি আর কি, সেটা তো আর জওয়া খিচুড়ি নয় যে যেটাতে মনে করো যে সঠিক পরিমাণে সবকিছু দেওয়া আছে। এমন হয়েছে যে তোমার খিচুড়ির মধ্যে দেখা গেল যে সবজি বেশি চাউলের চাইতে, এরকম ব্যাপার স্যাপার, যেখানে আসলে খিচুড়ির ফ্লেভারটাই পাচ্ছেন, এরকম ব্যাপার যেটা কিন্তু মূল কথা ডিসঅর্গানাইজড, ঠিক আছে। যেটা সঠিকভাবে হয়নি যে ব্যাপারটা, সেটা হচ্ছে হজপজ। এরপরে যে ওয়ার্ড সেটা হচ্ছে ইম্পিড। সো ইম্পিড আরেকটা খুব কমন ওয়ার্ড, আমি মনে করি এটা হয়তো তোমরা জানো। মানে আমার কাছে মনে হয় বেসিক্যালি এমন হতে পারে যে আমি আসলে অনেকদিন ধরে পড়ছি বলেই আমার কাছে মনে হয় যেগুলো সবার জানার কথা, মেবি তুমি জানো না। সো ইট ডাজন্ট ম্যাটার, শেখার দরকার বা শিখতে হবে, এটা হলো ইম্পর্টেন্ট। সো ইম্পিড, ইম্পিড মানে হচ্ছে বেসিক্যালি বাধা দেওয়া, বাধা আর কি, ঠিক আছে। টু স্লো সামথিং ডাউন অর প্রিভেন্ট অ্যান অ্যাক্টিভিটি ফ্রম মেকিং প্রোগ্রেস অ্যাট ইটস প্রিভিয়াস রেট। সো কোনো কিছুকে আসলে বাধা দেওয়া বা অপোজিট ডিরেকশনে টেনে নেওয়া, হ্যাঁ, সামনে যেতে না দেওয়া, এই ব্যাপারগুলোকে আমরা বলতে চাইছি তোমার ইম্পিড। আমাদের পরবর্তী যে ওয়ার্ড সেটা হচ্ছে ইম্পেটিউয়াস। সো ইম্পেটিউয়াস, এটার একটু ডিফিকাল্ট আমার মনে হয়, এটা হয়তো সবাই আগে থেকে হয়তো আন্দাজ করতে পারবা না বা পারো না। সো এটা অর্থ হচ্ছে অ্যাক্টিং অর ডান কুইকলি অ্যান্ড উইদাউট থট আর কেয়ার, মানে রেকলেসলি কোনো কিছু করা, আগে পিছু না ভেবে কোনো কিছু করা, চিন্তা ভাবনা না ভেবে কোনো কিছু করা, এই ব্যাপারটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার ইম্পেটিউয়াস। এর পরবর্তীতে আমাদের যে ওয়ার্ড সেটা হচ্ছে তোমার ইরেসিবল। সো ইরেসিবল, এটা মানে এইটা মোস্ট অফ দ্য টাইম মানুষ আসলে গেস করতে ভুল করে। যেমন আমি যখন প্রথম এই ওয়ার্ডটা পড়ছি, আমার কাছে মনে হয়েছে মানে বেসিক্যালি ইরেজিবল টাইপের, অর্থাৎ কোনো কিছু মুছে ফেলতে পারার ব্যাপার স্যাপার এরকম আর কি। অ্যাকচুয়ালি এটার মানে কিন্তু এরকম নয়। এটার মানে হচ্ছে হ্যাভিং অর শোয়িং টেন্ডেন্সি টু বি ইজিলি অ্যাঙ্গার, যে সহজেই রেগে যায়। এই ব্যাপারটা, এই প্রবণতা বা এই ধর্মটা হচ্ছে তোমার ইরেসিবল ধর্ম আর কি, যে সহজেই রেগে যায়, কোথায় কোথায় রেগে যায়, যে ব্যাপারটা সেটা আর কি। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে তোমার মার্সেনারি। সো মার্সেনারি, তোমরা আবারও চিন্তা করতে পারো মনে মনে যে মার্সেনারি মানে কি হতে পারে। সো মার্সেনারি মানে হচ্ছে বেসিক্যালি তোমার ইন্টারেস্টেড অনলি ইন দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট ইউ ক্যান গেট ফ্রম সিচুয়েশন, মানে যে কোনো ভাবে টাকা উপার্জন হলেই হলো, সেটা সৎভাবে হোক, অসৎভাবে হোক, বৈধভাবে হোক, অবৈধভাবে, ইট ডাজন্ট ম্যাটার। এই ব্যাপারটাকে তুমি বলছো মার্সেনারি আর কি, ঠিক আছে। তো বেসিক্যালি এটা নেগেটিভ ভাবেই বোঝায়, যদিও আসলে সৎ অসৎ সব রকম সিস্টেমই হতে পারে, তো বেসিক্যালি এটা আসলে নেগেটিভ ভাবে বা অসৎ উপায়ে টাকা উপার্জনের ব্যাপারটাকে বোঝায়। এটাকে আমরা বলতেছি এখানে হচ্ছে ওয়ান মার্সেনারি। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে মেটিকুলাস। সো মেটিকুলাস হচ্ছে আমাদের আরেকটা মানে খুব ফেভারিট জিআরই ওয়ার্ড, যেটাকেও ভেরি অফেন তোমরা যখন জিআরই ক্র্যাক করতে যাবা, জিআরই পড়তে বসবা, তখন এই শব্দটা পাবা বিভিন্ন সময়। সো মেটিকুলাস মানে হচ্ছে ভেরি কেয়ারফুল অ্যান্ড গ্রেট অ্যাটেনশন টু এভরি ডিটেল, মানে হচ্ছে মানে খুঁতখুঁতে মেজাজ অথবা সুন্দর পরিপাটি করে কোনো কিছু করা, মানে ডিটেল ব্যাপারে কেয়ারফুল রাখা। ডিটেল মানে কি তোমার হচ্ছে মানে যা যা প্রয়োজন একটা কাজ করতে গিয়ে সেই সব কিছুর দিকে খেয়াল রাখা। যেমন মনে করো যে এখানে তোমার এই বেডের প্রত্যেকটা জিনিস প্রপার জায়গায় সাজানো আছে সুন্দরভাবে। তো আমরা বলতে পারি যে তোমার দিস রুম ইজ, এই যে নিচে যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে, দিস রুম হ্যাড বিন প্রিপেয়ার্ড উইথ মেটিকুলাস কেয়ার, এটা মানে খুব সযত্নে করা হয়েছে, সুন্দরভাবে করা হয়েছে, ঠিক আছে। যেটা মানে এদিক সেদিকে কোনো কিছু নাই, প্রপার স্থানে সবকিছু আছে। অর্থাৎ পুরো একটা ব্যাপারে যদি কেউ একদম কেয়ারফুলি করতে পারে, ডিটেলস ভাবে করতে পারে, সেই ব্যাপারটাকে মেটিকুলাস বলা হয়। মানে এমন যদি হয়তো মনে করো যে বেডটা ঠিক মতো আছে, বাট এই তাকের যে জিনিসগুলা বইগুলা সেগুলো ঠিক মতো নাই, সেগুলো ছড়ানো ছোটানো আছে, কোনো কিছু যদি মানে ডিসঅর্গানাইজ থাকে, তাহলেও সেটাকে মেটিকুলাস বলা যাবে না। মেটিকুলাস মানে ব্যাপারটা হচ্ছে একদম থরলি, পুরো ব্যাপারটা হচ্ছে আহ সুন্দরভাবে অর্গানাইজড যেটা আর কি। তো সেই ব্যাপারটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার মেটিকুলাস। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে
মডার্ন। সো মডার্ন, মানে মডার্ন না, সাথে একটা টি আছে। সো দেখা যাক মডার্ন মানে কি। মডার্ন মানে হচ্ছে তোমার ক্রুয়েল অ্যান্ড ক্রিটিসাইজিং ইনহিউম্যানাস, বাইটিং, অর্থাৎ কাউকে ভর্ৎসনা করা, নেগেটিভ কথা বলা বারবার আর কি, কোনো একটা পারপাজে। হয়তো সে কোনো, মনে করো যে তোমার কোনো কিছু ভুল করছে বা খারাপ করছে, সে ব্যাপারটা অনেক বড় আকারে তুলে ধরা, খুব হার্শ ভাবে, মানে বাজেভাবে তার সামনে রিপ্রেজেন্ট করা, যাতে সে মনে কষ্ট পায়। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে মডার্ন। সো মানে এটা আধুনিক এর মতো শুনতে হলেও ব্যাপারটা আসলে এরকম না, একদম কমপ্লিটলি ভিন্ন একটা মিনিং মডার্ন। আমাদের পরবর্তী যে ওয়ার্ড সেটা হচ্ছে আউটস্ট্রিপ। সো আউটস্ট্রিপ, আউটস্ট্রিপ মানে হচ্ছে তোমার যে মুভ ফাস্টার অ্যান্ড ওভারটেক। আর এটা মোটামুটি আসলে যেমন শুনতে অনেকটাই অর্থটা তেমন, মানে শোনার সাথে অর্থটার সঙ্গতি আছে। সো তুমি যদি ওভারটেক করতে যাও তাহলে তোমাকে কোনো কিছুকে ওভারটেক করতে হলে বেশি স্পিডে যেতে হবে, ফাস্টার মুভ করতে হবে। সো বেসিক্যালি ওভারটেক করার যে ব্যাপারটা, এটাকে আউটস্ট্রিপিং বলে আর কি। সো এটা যেমন এখানে একটা সেন্টেন্স আছে, একটা কোম্পানির হয়তো কেউ বলতেছে যে উই আউটস্ট্রিপড অল আওয়ার কম্পিটিটরস ইন সেলস লাস্ট ইয়ার। লাস্ট ইয়ারে আমরা বাকি সব কম্পিটিটরকে ওভারকাম করছি আর কি, সবচেয়ে বেশি বিক্রি করছি, এরকম বলতে চাচ্ছে আর কি। সো দিস ইজ আউটস্ট্রিপ। আর নেক্সট ওয়ার্ড ইজ প্রিক্যারিয়াস। সো প্রিক্যারিয়াস, এটার মানে তোমরা চিন্তা করতে পারো মনে মনে। যারা দু একজন পরে জয়েন করছো তাদের জন্য আমি আসলে মানে প্রথমে বলছি যে তুমি গেজ করবা, তারপর অর্থটা দেখবা। উইদাউট গেজিং জাস্ট দেখো না, নিজের ব্রেনটাও একটু ইউজ করো। সো প্রিকারিয়াস মানে হচ্ছে in a dangerous state because of not being safe or not being held in a place firmly, মানে বেসিক্যালি এমন একটা অবস্থা যেখানে আসলে তোমার তুমি সেফ না, বা যেখানে তোমার অবস্থানটা দৃঢ় না, সেই ঘটনাটা, সেই অবস্থানটাকে তুমি বলতেছো হচ্ছে তোমার প্রিকারিয়াস স্টেট। এটা মানে শুধুমাত্র যে এখানে যে দড়ি দিয়ে হাঁটতেছে এরকম এই অবস্থাকে প্রিকারিয়াস স্টেট বলতেছে এরকম না। যেমন মনে করো যে এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে, যে আওয়ার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন হ্যাড বিকাম প্রিকারিয়াস, মানে আমাদের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে তোমার হচ্ছে নড়বড়ে আর কি। অর্থাৎ তুমি দেখো, আওয়ার না বলে আমরা এটা বলতে পারি যে তোমার ইন 2021 আর কি, অনেক ফ্যামিলি শহর থেকে গ্রামে চলে গেছে, চারিদিকে এখন টুলেটের ছড়াছড়ি। সো বেসিক্যালি আমরা বলতে পারি যে এই সমস্ত ফ্যামিলি অনেকেরই তাদের তোমার ফিনান্সিয়াল সিচুয়েশন, ইকোনমিক্যাল সিচুয়েশন সেটা প্রিকারিয়াস ছিল, নড়বড়ে ছিল, কোনো রকম চলতো। কারণ তারা তোমার হচ্ছে সিচুয়েশন ডিক্রিজ করার কারণে আর থাকতে পারে নাই। সো এটা আসলে চলে যেতে বাধ্য হয়েছে বা চলে গেছে। সো এটাকে আমরা বলছি প্রিকারিয়াস সিচুয়েশন, নড়বড়ে অবস্থা, যে কোনো মুহূর্তে তোমার দুর্ঘটনা ঘটতে পারে, এরকম যে ব্যাপার সেটা আর কি। পরবর্তীতে আমাদের যে ওয়ার্ড সেটা হচ্ছে কোয়ার্কি আর কুয়েরকি। সো যাই হোক, কুয়েরকি আর কোয়ার্কি যাই বলো, সো এটার মানে মানে এটা শুনতে যেমন, এটার অর্থটাও ঠিক সেরকমই। সেটার মানে হচ্ছে হ্যাভিং অর ক্যারেক্টারাইজড বাই পিকিউলিয়ার অর আনএক্সপেক্টেড ট্রেটস অর অ্যাসপেক্ট। তো ছবি দেখে বুঝতে পারছো এখানে আসলে কি বোঝাতে চাচ্ছে। মানে পিকিউলিয়ার আচরণ করা, অদ্ভুত আচরণ করা, যেটা স্বাভাবিক না, যেটা এক্সপেক্টেড না কারো কাছে আর কি। যেমন এখানে এই যে এই ভদ্রলোকের যে ছবিটা দেওয়া আছে, তো কোনো বাচ্চা মনে করে এরকম কিছু করলে সেটা এক্সপেক্টেড, কিন্তু এটা একজন বয়স্ক মানুষ এরকম আচরণ করবে এটা আসলে এক্সপেক্টেড নয়। সো এই ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার তোমার কোয়েরকি। Our next word is repudiate. So repudiate is another important GRE word যেটা আমাদের আসলে জানতে হবে, মনে রাখতে হবে। So repudiate অর্থ হচ্ছে রিফিউজ টু অ্যাকসেপ্ট অর রিজেক্ট। তাহলে দেখো যে আমরা কিন্তু তোমার এই রেপুডাইটেরই একটা সিনোনিম আজকেই পড়লাম, একটু আগেই। কি মনে করতে পারো আমরা রেপুডাইটের সিনোনিম আমরা কি পড়লাম? মনে পড়ে কারো?
দেখো তো, আমি ব্যাক করতেছি তার আগে কারো মনে পড়ে কিনা, কারণ আমাদের এই সিনোনিম গুলা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। এই যে ফরবিয়ার, সো এইটাও কিন্তু তোমার কোনো কিছু রিফিউজ করার ব্যাপারই ছিল। আমি বলছিলাম যদি স্পেশালি নেগেটিভ একটা জিনিসকে রিফিউজ করার ব্যাপার। সো রেপুডাইট বেসিক্যালি ফর অল কেসেস, পজিটিভ নেগেটিভ যাই হোক, তো এইখানে এটা আমরা ইউজ করে থাকি কোনো কিছু রিজেক্ট করার যে ব্যাপার সেটাকে হচ্ছে আমরা রেপুডাইট বলছি। সো এটা ইন সাম কেসেস তোমার সিনোনিম উইথ ফরবিয়ার। এরপর আমাদের পরবর্তী যে ওয়ার্ড সেটা হচ্ছে ট্যাক্ট। সো আমার মনে হয় যে এটা একটা কমন ওয়ার্ড, ইউ ক্যান ইমাজিন হোয়াট ইজ দ্য মিনিং। সো দ্য মিনিং ইজ দ্য অ্যাবিলিটি to say or do the right thing without making anyone unhappy or angry। অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটানো, কাজ করা, যাতে করে কেউ তোমার হচ্ছে তোমার মনে কষ্ট না পায়, দুঃখ না পায়, এরকম যে ব্যাপার, এরকম যে যোগ্যতা সক্ষমতা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার ট্যাক্ট। যেমন এখানে নিউটনের একটা কোটেশন লেখা আছে, সে বলছে ট্যাক্ট ইজ দ্য আর্ট অফ মেকিং এ পয়েন্ট উইদাউট মেকিং অ্যান এনিমি। বেসিক্যালি তোমার কথায় যদি কেউ কষ্ট পায় তাহলে সেই তো তোমার এনিমি হয়ে যাচ্ছে। সো এই বিহেভিয়ারটা, যেটার কারণে কেউ কষ্ট পাবে না, কষ্ট পায় না, সেটা হচ্ছে ট্যাক্ট, এভাবে কাজ করতে পারার ক্ষমতা যেটা। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে আমার সেকেন্ড লাস্ট ওয়ার্ড, ট্রিফলিং। সো ট্রিফলিং মানে তুমি চিন্তা করো, ট্রিফলিং মানে হচ্ছে আনইম্পর্টেন্ট আর ট্রিভিয়াল, মানে খুব সামান্য ব্যাপার, তুচ্ছ ব্যাপার। হ্যাঁ, সো যদি এখানে মানে $20 দেখাচ্ছে, $20 হয়তো আমাদের কাছে অনেক কিছু, হোয়াট এভার। যাই হোক, মানে হয়তো যেখানে আলোচনা করার ব্যাপারটা বোঝাচ্ছে সেটা হচ্ছে খুব সামান্য, খুব তুচ্ছ ব্যাপার আর কি, ট্রিফলিং ব্যাপার, ট্রিভিয়াল ব্যাপার, আনইম্পর্টেন্ট। সো সিনোনিমের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে, এগেইন আমরা বলতেছি। And our last word for today's lesson is turbulent. So our last word is turbulent. So turbulent মানে তোমরা, আমি যাদের ফিজিক্স পড়াইছি অনেকে এটার সাথে পরিচিত, টার্বুলেন্ট স্ট্রিম লাইন। সো টার্বুলেন্ট মানে হচ্ছে টালমাটাল অবস্থা, উত্তাল অবস্থা, ঠিক আছে? মানে এই যে ছবিতে ভালোভাবেই দেখা যাচ্ছে কি বোঝাচ্ছে। সো ক্যারেক্টারাইজড বাই কনফ্লিক্ট, ডিসঅর্ডার অর কনফিউশন, নট স্টেবল অর কাম, ঠিক আছে? সো উত্তাল অবস্থা, টালমাটাল অবস্থা যেটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার টার্বুলেন্ট। So this is all our 30 words for today's lesson, and this is prepared by this guy, so thanks him again. And I am going to close the recording for this video.